সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো খালিক আল্লাহ ছাড়া, নাই কোনো মালিক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা তোমার ইশকের আগুন নিভাইলেও নিভে না, জলে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার প্রেমে জলে আগুন নেভাইলেও নিভে না, জলে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাতনা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার প্রেমে জলে আগুন নেভাইলেও নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মোহতারাম, জুমার ঘরের আগত আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ জামাদিউল আউয়াল মাসের তৃতীয় জুমআ। আজকের এই জুমআ আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে শীতের শুরুতে এই দিনে সাইয়্যিদুল আইয়াম বরকতময় দিন, ফজিলতপূর্ণ দিন
সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে মসজিদের মেহমান হিসাবে মুসল্লি হিসাবে কবুল করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরুদ এবং সালাম সরকারে দো আলম সৈয়দুল কওনাইন সৈয়দুল সাকলাইন আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে প্রত্যেকে জবান করে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজ আপনাদের সামনে আলোচনা করার জন্য উপবিষ্ট হয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হলো জিকিরগুলোর মধ্যে স্মরণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো মহান, আল্লাহর জিকির হলো সর্বশ্রেষ্ঠ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা প্রত্যেকটা বান্দার জন্য, প্রত্যেকটা বান্দির জন্য, প্রত্যেকটা সৃষ্টি জাতির জন্য আবশ্যক। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জিকির শব্দের অর্থ হলো মনে করা। জিকির শব্দের অর্থ হলো স্মরণে রাখা, জল্পনা কল্পনায় রাখা, মান্য করা, সম্মান করা, এই সবগুলোই হলো জিকিরের শাব্দিক অর্থ। মাওলায়ে পাক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির প্রত্যেকটা বান্দার জন্য আবশ্যক এবং করতে হবে, সেটা নিয়েই আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। ওয়াযকুরুনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, ও আমার বান্দা, ও আমার সৃষ্টিজাত, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের স্মরণ করব, তোমাদের জিকির করব। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি তোমরা করো, আল্লাহ তোমাদের জিকির করবে। তোমরা যদি অন্তরে অন্তরে আল্লাহর জিকির করো, আল্লাহ কুদরতি অন্তরের মাধ্যমে তোমাদের জিকির করবে। তোমরা যদি সমাবেশ করে একত্রিত হয়ে জমাটবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো, জিকির করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে জমায়েত করে, ফেরেশতাদেরকে নিয়ে সমাবেশ করে তোমাদের জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের জিকির করেন। আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ 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 বলে জিকির করি, আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের জিকির করে, তার মানে আমাদের ধারণা আল্লাহ মনো বন্দা বন্দা বলে জিকির করে।
না, আল্লাহর বান্দারা যখন আল্লাহ আল্লাহ বলে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে, বান্দার উপর রহমত বর্ষণের মাধ্যমে আমার আল্লাহ বান্দার জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যতগুলো মানুষকে আল্লাহ রব্বুল আলামিন নাজাত দান করবে, যতগুলো মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দিবে, এদের একটা শিডিউল, একটা তালিকা, একটা আয়াতের মধ্যে আল্লাহ তৈরি করলেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والمتصدقين والصائمين والصائمات والحافظين فروجهم والذاكرين الله كثيرا والذاكرات। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য শ্রেণীর মানুষগুলোকে নাজাত এবং মুক্তির কথা উল্লেখ করেছেন। এদের মধ্যে তার মধ্যে অন্যতম একটা শ্রেণী হলো ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাতি, যেই মানুষগুলো বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, স্মরণ করে, ওই মানুষগুলোকেও আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিজয়ের মালা পরায়া দিবে। সুবহানাল্লাহ। জিকির মানে স্মরণ করা। এই স্মরণ বিভিন্ন ধরনের হতে পারে। একটু গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর বিধান নাজিল করেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। মসজিদের মাইকের মধ্যে মুয়াজ্জিনের কণ্ঠের ধ্বনিতে যখন আজান শোনা যায়, আমাদের মাইন্ডের মধ্যে এটা আসলো 5 ওয়াক্তের 1 ওয়াক্তের সময় হয়েছে, নামাজে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের আহ্বান। দুনিয়ার সকল কাজ স্থগিত রেখে আপনি নামাজের জন্য ওযু করলেন, নামাজের প্রস্তুতি নিলেন, মসজিদে আসলেন। এই যে নামাজের জন্য মসজিদে আসলেন, এটাও আল্লাহকে স্মরণ করা, এটাও আল্লাহর এক ধরনের জিকির। প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনি যদি মসজিদের মধ্যে প্রবেশ করেন, মসজিদে প্রবেশ করার দোয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন নবীজির মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, তোমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা তখন দোয়া করবা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরাও মসজিদে ঢোকার সময় আল্লাহর দরবারে বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আমাদের জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলাম, কামনা করলাম, আল্লাহ যেন আমাদের জন্য রহমতের দরজাগুলো খুলে দেয়। এই যে মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়লাম, এর মাধ্যমেও আল্লাহকে স্মরণ করা হয়, আর এটাও এক ধরনের জিকির। মসজিদে থেকে বের হবেন, খাবার গ্রহণ করবেন, খাবার খাওয়া শেষ, ঘুমাবেন, ঘুম থেকে উঠবেন। প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনি ঘুমাতে যাবেন, সেখানেও যদি আল্লাহর নবীর শিখানো দোয়াটা আপনি আদায় করেন, তাহলে আল্লাহকে স্মরণ করা মানে জিকির করা। ঘুম থেকে উঠলেন, নবীর দেওয়া দোয়া আছে, আপনি স্মরণ করলেন, সেটাও জিকির করা। খাবার শুরু করলেন, খাবার শুরু করার সময় আপনি বলবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, স্মরণ করলেন আল্লাহকে। খাবারের মাঝখানে আপনি আবার স্মরণ করলেন বিসমিল্লাহি ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। খাবারের শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া শিখানো প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা জায়গার মধ্যে তেলাওয়াত করা মানে আমার আল্লাহর জিকির করা। এই জন্য বান্দা আমরা সুখে স্মরণ করব কাকে? জোরে বলেন কাকে? সুখে স্মরণ করব আল্লাহকে, দুঃখে থাকলেও স্মরণ করব আল্লাহকে, বিপদে থাকলে স্মরণ করব কাকে?
যেই কোনো অবস্থায়, যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো অবস্থার মধ্যে পতিত হই না কেন, সর্ব অবস্থায় স্মরণ করব কাকে? এই সর্ব অবস্থায় স্মরণ করার নাম হলো জিকির। বিপদের মধ্যে পড়ছেন, আপনার এইটা মাথার মধ্যে চলে আসছে, এই জায়গার মধ্য থেকে আপনাকে উদ্ধার করার মতো দুনিয়ার কারো সাধ্য নাই। তবে এটাও অন্তরের মধ্যে ধারণা আছে, মনের মধ্যে বিশ্বাস আছে, পৃথিবীর শক্তি যে এই জায়গার মধ্যে শেষ, ওই জায়গার মধ্য থেকেও আমার আল্লাহ উদ্ধার করতে পারে কি পারে না? ওই বিপদের মধ্যে থেকেও যদি আমার আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করেন, আল্লাহ বিপদের মধ্যে পতিত হয়েছি, এই জায়গার মধ্যে এমন এক পরিস্থিতিতে আছি যেই জায়গার মধ্যে থেকে কেউ উদ্ধার করার মতো ক্ষমতা নাই, তবে আমার বিশ্বাস আল্লাহ তুমি আমাকে উদ্ধার করতে পারো। এই যে বিপদের মধ্যে পড়ে আল্লাহকে স্মরণ করলা, এটাও আল্লাহ রব্বুল আলামিনের এক ধরনের জিকির। স্মরণ করা, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। এটা যেই কোনো মাধ্যমে হোক, যেই কোনো অবস্থায়, যেই কোনো জিকির করব আমরা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। হে বান্দা, তোমরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করবা, দণ্ডায়মান অবস্থায় জিকির করবা, ওয়া কুউদান, বসে বসে জিকির করবা, ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা যেই কোনো অবস্থায়, যেই কোনো পরিস্থিতিতে জিকির করবা, শয়নে স্বপনে প্রকাশ্যে গোপনে সব সময় আল্লাহর স্মরণ দরকার আছে না নাই? শুধু কি মানুষ আমরা জিকির করি? না না, আল্লাহ রব্বুল আলামিনের তামাম দুনিয়ার সকল মাখলুকাত আল্লাহর জিকির করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না। ও মুসলমান, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকেই শুধু কেবল মনে হয় জিকির করার জন্য বলি? না না, সপ্ত আকাশ, সপ্ত জমিনের উপরে, সপ্ত আকাশের মধ্যে আমার যত কুল কায়নাত রয়েছে, আমার যত সৃষ্টি মাখলুকাত রয়েছে, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো কীটপতঙ্গ নাই, পোকা মাকড় নাই, সাপ বিচ্ছু নাই, এমন কোনো প্রাণী নাই, গাছগাছালি নাই, যারা প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা হরফে হরফে, প্রত্যেকটা দমে দমে আমি আল্লাহর জিকির করে না, এমন কোনো সৃষ্টি দুনিয়ার মধ্যে নাই। প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকির করেন। এই জন্যই তো আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন শেষ রজনীতে মোরগের আওয়াজ শুনবা, মোরগ যখন চিৎকার করে করে ডাকে, তোমরা তাকে অভিশাপ দিও না, তাকে তহমত দিও না, তাকে খারাপ বলে মন্তব্য করিও না। এই মোরগ আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, সুবহুন কুদ্দুসুন ওয়া রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকির করেন, প্রত্যেকটা কীটপতঙ্গ আল্লাহর জিকির করেন, প্রত্যেকটা পশু পাখি, প্রত্যেকটা তরুলতা গাছপালা আল্লাহর জিকির করেন। এই জন্যই তো আশেক বলেন, ওঠো মুমিন মুসলমান ঘুমায় না, পশু পাখি জেগে করে জিকির আল্লাহ। মানব জাতি ঘুমিয়ে থাকলেও পশু পাখি সর্বক্ষণ কার জিকির করে? আরো জোরে বলেন কার? পাখিরা সব গাছের ডালে ডাকে বারে বার, রোজ হাসরে মিজান কালে মানুষ কেমনে হবে পার।
প্রত্যেকটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে বান্দা। তোমার অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই, তোমার মধ্যে জিকিরের পরিপূর্ণ স্বাদ এখনো তুমি উপলব্ধি করতে পারো নাই, এই জন্য তোমার মুখে তোমার কথার মধ্যে আল্লাহর জিকির নাই। হে মানুষ, প্রত্যেকটা ভালো কাজ শুরু করার পূর্বে আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বান্দা ও আমার উম্মত, দুরূদের মাধ্যমে বিসমিল্লাহ বলে তোমরা প্রত্যেকটা ভালো কাজ শুরু করবা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ভালো কাজগুলো শুরু করবা। ঘর উদ্বোধন করলেন, দোকান উদ্বোধন করলেন, কোনো কিছু করলেন, দুরূদ শরীফ পড়বেন, এরপরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঘর উদ্বোধন করবেন, দোকান বা নতুন কোনো কিছু বা যেই কোনো কাজে বিসমিল্লাহ বলে শুরু করবেন। এই যে বিসমিল্লাহ বলে শুরু করলেন, এটাও আল্লাহকে স্মরণ করা হলো জিকির। সকালবেলা দোকান খুলতে গেলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তালা খুললেন, দোকান ব্যবসা বাণিজ্য উদ্বোধন করলেন, শুরু করলেন, ক্ষেত খামারে গেলেন, যেই কোনো জায়গার মধ্যে কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বললেন, এটার মধ্যে আমার আল্লাহ অজর ধারায় বরকত নাজিল করবে। সুবহানাল্লাহ। এই জন্য সব ক্ষেত্রে আল্লাহকে স্মরণ, সব কিছুতে আল্লাহকে স্মরণ করতে হবে। এটাই হলো আমাদের দায়িত্ব, এটাই হলো আমাদের উপর অর্পিত দায়িত্ব এবং কর্তব্য। কারণ যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো অবস্থায় আমরা বান্দা সবসময় সাহায্য চাইব কার কাছে? জোরে বলেন, কার কাছে? অতএব সব সময় আল্লাহকে স্মরণের মধ্যে রাখতে হবে। যদি আল্লাহকে মুহূর্তের জন্য আমরা ভুলে যাই, এই যে আল্লাহ বলেছেন বান্দা তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমিও তোমাদের জিকির করি, মানে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণের মধ্যে রাখো, আমিও তোমাদেরকে আমার স্মরণের মধ্যে রাখি। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে গাফেল হয়ে যাই, তাহলে আল্লাহ আমাদেরকে ভুলবে না, কিন্তু স্মরণের মধ্যে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এবার জিকির করবো আমরা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আপনি যে কোনোভাবেই করতে পারেন। হাঁটতে হাঁটতে জিকির করতে পারেন, বসে বসে জিকির করবেন, একা একা জিকির করবেন, সবাই মিলে সম্মিলিতভাবে জিকির করবেন। কি নাম ধরে ডাকবো, কি নাম ধরে ডাকবো, কিভাবে জিকির করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়াযারুল লাযীনা ইউলহিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহর এই নামগুলো ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা। আল্লাহ এটা একটা শব্দ, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতি নাম। রহমান আল্লাহ রাব্বুল আলামিনের নাম, রহিম আল্লাহ রাব্বুল আলামিনের নাম, গফফার আল্লাহ রাব্বুল আলামিনের নাম, সত্তার আল্লাহ রাব্বুল আলামিনের নাম, জব্বার আল্লাহ রাব্বুল আলামিনের নাম। ও বান্দা, আল্লাহর এই নামগুলো ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা। আর আল্লাহ রাব্বুল আলামিন আযকুরুকুম, তোমাদের জিকির করবে। সুবহানাল্লাহ। জিকির করতে হবে শান্তভাবে, সুন্দরভাবে, মার্জিত ভাষায়। সুন্দরভাবে জিকির করতে হবে, মার্জিত ভাষায়, উশৃঙ্খল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল। এ বান্দা, তোমরা যখন জিকির করবা, এই জিকির সুন্দরভাবে আল্লাহকে ভয় করে তাকওয়া নিয়ে খৌফের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা। দুনাল জারি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল, উদাসীন ভাবে মাতালের মতো অবস্থায় হয়ে, উদাসীন হয়ে পাগলের মতো হয়ে জিকির করবা না। উদাসীন, পাগল, ব্যতিক্রম, সুন্দর মার্জিত ভাষায় সুন্দরভাবে আল্লাহর জিকির করব। নাকি জিকির করতে করতে গাছের আগায় উঠা যাইব? কথা বলেন, উঠা যাইব? যিনি জিকির পরিচালনা করেন তার ঘাড়ের উপর উঠা যাইব? জিকির করতে হবে শান্তভাবে, যেন আল্লাহ রাব্বুল আলামিনের নামটা সুন্দরভাবে স্পষ্ট বোঝা যায়।
কত ধরনের জিকির পৃথিবীর মধ্যে, সারাটা পৃথিবীর মধ্যে জিকিরের এত ভার্সন নাই, বাংলাদেশে জিকিরের যত ভার্সন আছে। কত ধরনের ভার্সন, কদিন পর পর এগুলো ভাইরাল হয়। এই জিকিরের মধ্যে মানুষের অন্তরের খোরাক তৈরি হয় না, মানুষের অন্তরে কলবে গিয়ে লাগে না, এগুলো থেকে মানুষ বিনোদন পায়, এগুলো প্রকৃতপক্ষে জিকির নাম। কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল, মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, শুনছেন না আপনারা? কয় হিমতে হিমতে, এগুলো আবার কোন ধরনের জিকির? আবার কয় আমার এই জনমে কেহ নাই রে ও তাহিরি ভাই, হ্যাঁ কয় আসি রে ভাই আসি, এটি জিকির না, এটি জিকির না, এটি জিকির না, এটি জিকির না। জিকির আসবে মন থেকে, অন্তর থেকে। যেই জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়, যেই জিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়, যেই জিকিরের মাধ্যমে কলবটা ক্লিয়ার হয়, যেই জিকিরের মাধ্যমে পরিষ্কার হওয়ার পর আপনার কাছে ভালো কাজগুলো ভালো লাগবে, দুনিয়ার খারাপ কাজগুলো আর আপনার কাছে ভালো লাগবে না। এরকম অন্তর থেকে জিকির করলে কলব পরিষ্কার হয়। এই জিকিরগুলোর মাধ্যমে আমার মনে হয় মানুষ কোনো দিন অন্তরের খোরাক পায় না, বরং কিছু মানুষ এর থেকে বিনোদন পায়। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে স্পষ্টভাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে বিনয় চিত্তে, যেন এর মধ্যে পাগলামি গোড়ামি অতিরঞ্জিত কিছু না হয়। আল্লাহকে ডাকার পরিবর্তে, রাজি খুশি করার পরিবর্তে যেন আল্লাহকে ঘোষণা করে না ফেলি। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মানুষ, মানুষের প্রত্যেকটা মানুষের একটা হেডকোয়ার্টার আছে, যেই জিনিসটার উপর নির্ভর করে তার পুরাটা বডি নিয়ন্ত্রণে থাকে। ওইখান থেকে যদি সিগন্যাল আসে তার হাতে কাজ করে, ওই জায়গা থেকে যদি সিগন্যাল আসে তার চোখে কাজ করে, ওই জায়গা থেকে যদি সিগন্যাল আসে তার পা কাজ করে, ওই জায়গা থেকে যদি সিগন্যাল আসে তার জবান কাজ করে। ওই কেন্দ্রস্থলটাই হলো মানুষের কলব। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি একটা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ ফেলে দেয়। ওই কালো দাগটা তার কলবের মধ্যে গিয়ে হয়, এরপরে আরেকটা গুনাহ করলো, আরেকটা কালো দাগ হয়, আরেকটা গুনাহ করার পর আরেকটা কালো দাগ হয়, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ হয়। এই রকম ভাবে বান্দা যখন গুনাহ করতে করতে তার কলবটা পুরাপুরি অন্ধকার হয়ে যায়, পুরাপুরি অন্ধকার হয়ে যায়, কালো দাগ ছেয়ে যায়। এই জায়গার মধ্যে আর তার কাছে ভালো কাজ কোনো ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আজান শুনলে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনলে তার কাছে ভালো লাগে না, নাতে রাসূল শুনলে তার কাছে ভালো লাগে না। কারণ তার অন্তরটা মরে গেছে, তার কলবটা নষ্ট হয়ে গেছে, তার কলবটা নূর চলে গেছে, তার কলবটা অন্ধকার হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, এই যে অন্ধকার কলবটাকে কিভাবে তুমি আবার পুনরায় আলোকিত করবা, এই কলব থেকে ময়লাগুলা কিভাবে দূর করবা? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেইটা কিভাবে? আল্লাহর নবী বলেন, শয়নে স্বপ্নে বেশি বেশি করে আল্লাহর জিকির করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্ধকার কলবটাকে আলোকিত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কলবটাকে পরিপূর্ণ আলোকিত করতে মূল মেডিসিন হলো জিকির। জামা কাপড়ের ময়লা সাবান সোনা দিয়ে ধুইলে পরিষ্কার করলে ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এমন একটা জায়গা হৃদয় কলব, এই জায়গার মধ্যে সাবান সোডা ব্যবহার করার সুযোগ নাই। এই কলবটা পরিষ্কার করার একমাত্র অন্যতম ঔষধ হলো আল্লাহর জিকির। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। আমি আবারও বলি, আমি আপনাদেরকে এটাই বুঝাচ্ছি যে সব সময় আল্লাহ আল্লাহ বলতে হবে, এটাই বলতে জিকির এমন না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা বিধান আপনি পালন করেছেন। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে, অর্ডার দিয়েছে, আপনি পালন করেছেন। এর মাধ্যমেই আল্লাহর জিকির করা হয়ে যায়। আপনি কাজ করতেছেন, আপনার মুখ তো বন্ধ, মুখের কোনো কাজ নাই, আপনি মুখে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাটাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট একটা দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, এটা একটা দোয়া সামান্য মনে করেন, কিন্তু না, এটার অনেক ফজিলত আছে। একটু শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি কেউ ফি ইয়াউমিন মিয়াতা মাররা, কেউ যদি দৈনিক 100 বার পড়ে, আবারও আমি বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি ইয়াউমি মিয়াতা মাররাতান, কেউ যদি এই দোয়াটা দৈনিক 100 বার পড়ে, কানাত লাহু আদলা আশারা রিকাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা গোলাম আযাদ করার মতো সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াকুতিবাত লাহু মিয়াতা হাসানাতিন, এই দোয়া পড়ার কারণে তার আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 100টা নেক দিবে। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া মুহিয়াত আনহু মিয়াতা সাইয়্যা, শুধু তাই নয়, তার আমলনামা থেকে 100টা গুনাহ বিলুপ্ত করে দিবে। ওয়া কানাত লাহু হিজরাম মিনাশ শাইতান ইয়াওমাহু যালিকা হাত্তা ইউমসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 1 নম্বরে 10টা গোলাম আযাদ করার মতো সওয়াব তার আমলনামায় দান করবে, 2 নম্বরে 100টা নেকি তার আমলনামায় দিবে, 3 নম্বরে তার 100টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সকালবেলা যখন ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হলো আর সন্ধ্যা পর্যন্ত তামাম দিন, সারাটা দিনের ঈমানের হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তার বডিগার্ড হিসাবে নিযুক্ত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাটা দিন সে যেন বেঈমান না হয়, সে যেন শয়তানের ধোঁকার মধ্যে না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে হেফাজত করার জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দেয়। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার গুরুত্ব বুঝাতে, ফজিলত বুঝাতে গিয়ে এরপরে বলেন, ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিম্মা জাআ বিহি ইল্লা রাজুলান। আল্লাহর নবী বলেন, কেউ যদি দৈনিক 100 বার এই দোয়াটা পড়ে, আল্লাহর কাছে যেন পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ তার চেয়ে বেশি ওই দিন আমল করে না। কেউ যদি 100 বার এই দোয়াটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই দিন অন্য কোনো মানুষ যেন তার থেকে বেশি আমল করে না, আল্লাহর কাছে এমনটাই গণ্য হয়। চিন্তা করেন কতটুকু গুরুত্ব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা মান ক্বালা, যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি মিয়াতা মাররাতান হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহরা, এমন কি কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু যদি দৈনিক 100 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, ওই গুনার পরিমাণ যদি মহাসাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা 100 বার পড়ার কারণে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা, আমি প্রত্যেকটা জুমার নামাজের সালাম ফিরানোর পর আপনাদেরকে লা ইলাহা এই জিকিরের তালিমটা 10 বার দেই। এটা কিন্তু ফরজ না, প্রত্যেক জুমার নামাজের পর আপনি পড়তে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক না। আমি আপনাদেরকে তালিমান শিক্ষা দেওয়ার জন্য, শেখানোর জন্য এই জিকির এটা করাই। এই জিকিরের সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন, কোনো মানুষ যদি গরিব হয় অথবা কোনো মানুষ যদি ইচ্ছা থাকে আল্লাহর রাস্তায় দান করবে, কিন্তু হাতের মধ্যে তার টাকা নাই, দান করার মতো অবস্থা নাই, ওই ব্যক্তি যদি প্রত্যেকটা ফরজ নামাজের পর এই দোয়াটা অর্থাৎ এই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার পড়ে, তার পক্ষ থেকে তার অন্তরের যেই বাসনা সৎকার
সৎকা করার, এই সৎকা না করেও এই যে 10 বার জিকির করলো, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে সৎকার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। অন্যান্য আরও তাসবিহ আছে, আপনি এগুলো পড়বেন, তো এটাও পড়বেন। আমি এটা আপনাদেরকে তালিমান যেন আপনারা শিখেন বা পড়েন, এই জন্য এই জিকিরটা নামাজের পর 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। নবী বলেছেন, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। এই হাদিসের ব্যাখ্যায় আরেকটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আল্লাহর নবী বলেছেন যে কেউ যদি এই কালিমাটা একবার পড়ে তাকে জান্নাতে দিয়ে দিবে। তো অনেকে বলে হিন্দুরাও তো এটা পড়ে, তো তারাও কি তাহলে জান্নাতে হয়ে গেল? ওই হাদিসটার ব্যাখ্যাই হলো এই হাদিস। আল্লাহর নবী বলেন, আসআদুন নাসা বিশফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমার শাফাআত। যেই ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা শুধু বললেই হবে না, খালিসান মিন কলবিহি আও নাফসিহি, এটা তার অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে বিশ্বাসও থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন জোরে বলেন আমাদেরকে যেন কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকেও ইমানদার এবং আল্লাহর জিকিরের মধ্যে, স্মরণের মধ্যে সব সময় মশগুল রাখে, জোরে বলেন আমিন। শয়নের স্বপনে যে কোনো অবস্থায়, যে কোনো সময় আমরা আল্লাহর জিকির করব, তাসবিহ পাঠ করব। ছোট ছোট তাসবিহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আবার এটা মনে করেন না যে শুধু তাসবিহ পাঠ করব আর নামাজ পড়তে হবে না বা অন্যান্য কিছুই করতে হবে না। না, এটা হলো অন্যান্য নফলগুলোর মধ্যে একটা নফল ইবাদত, এটাই মূল কথা। তাসবিহ পড়লেন, হাঁটতে হাঁটতে তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অন্তরটা আপনার পরিষ্কার থাকলো, জবানটা আপনার পবিত্র থাকলো। আপনার মুখ দিয়ে যদি সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বের হয়, অবশ্যই একদিন না একদিন আপনার হৃদয়ে এই সুবহানাল্লাহর প্রভাবটা ঘেঁটে যাবে। আপনাকে আল্লাহ পবিত্র করে দিবে, আল্লাহকে আপনাকে মাফ করে দিবে, এবং পবিত্র বলতে আপনাকে আল্লাহ নেককার বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। অতএব সর্ব অবস্থায় আমাদের জিকির করার দরকার আছে না নাই? আরও বলেন, দরকার আছে না নাই? জিকির করব, দোয়াগুলো শিখবো, যেই কোনো ক্ষেত্রে কোন ক্ষেত্রে কী কী দোয়া পড়তে হয় আমরা সেগুলো শিখবো। কারণ আমরা তো মুসলমান, এগুলো রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে জীবন বিধান শিক্ষা দিয়েছেন। পারিবারিক বলেন, রাষ্ট্রীয় বলেন, ঘর থেকে সংসদ পর্যন্ত প্রত্যেকটা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল প্রত্যেকটা ক্ষেত্রে রসুল আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সেগুলো যেন আমরা আমাদের সর্বক্ষেত্রে কাজে ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন।